তানার পরিচয় আমাদের কাছে নাই, তানার পরিচয়ের কোনো খবর আমাদের কাছে নাই। যদি খবর থাকতো যুবক, হায়রে নবীর একটা সুন্নাত তুমি ছাড়তে পারতে না। তোমার মধ্যে যদি নবীর মহব্বত থাকতো, তুমি যদি নবীকে চিনতে, ও যুবক, যদি নবীর মহব্বত তোমার মধ্যে থাকতো, তাহলে তুমি নবীর প্রত্যেকটা সুন্নাত তোমার শরীরের মধ্যে দেখা যাইত। আমরা জবান দিয়ে বলি আমরা নবীকে চিনি, নবীকে মহব্বত করি, কিন্তু আমাদের কাজ, আমাদের কর্মের মধ্যে প্রকাশিত পাই। আমরা আমাদের শরীরের দিকে তাকাইলে নবীর কোনো সুন্নাত আমার শরীরের মধ্যে দেখা দেয় না। আমাদের শরীরের মধ্যে নবীর কোনো চিহ্নই দেখা যায় না। দুনিয়ার মানুষ শোনো, এমন একজন পয়গম্বর আমাদের জন্য পাঠিয়েছেন, হায়রে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তিনি উম্মতের জন্য এত দরদি, এত দরদি, এত মায়া করতেন। জানো, হায়রে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে আঘাতের পর আঘাত করতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, হাবিব, আল্লাহ এই পাহাড়কে, সবচেয়ে বড় পাহাড়কে আদেশ করছে আপনার কাছে এসে অনুমতি চাওয়ার জন্য। আপনি যদি একবার অনুমতি দেন, এই পাহাড় সমস্ত তায়েফবাসীদেরকে চাপা দিয়ে মেরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন কত উম্মতের জন্য দরদি, উম্মতের জন্য নিজের দিলটা জার জার হয়ে যেতেছে, রক্তই টপ টপ করে রক্ত পড়তেছে। তারপরও হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল শোনো, এদেরকে যদি আমি বা আমার কারণে যদি এরা মারা যায়, তাহলে হতে পারে এদের মধ্য থেকে